এরদা মিলাদুন নবীর মাহফিল করছেননি বহুত বড় খুশ নসিব। মিলাদুন নবীর মাহফিল নাজাইজ কোনো কাম আমরা করি না, ফারিতমান শক্তি যে কামগুলা করি ইগুন শরীয়তর ভিতরে যে কাম করলেন নেকি হয় ওটা কাম দিয়ে আমরা আঞ্জাম দিই। ইকটারে আপনি বেদাত কই লিতে পারবা মানিলাই, কিন্তু আপনার লাগি আল্লাহ বিবেক দিছে, আপনি তালাশ করে দেখতে হইব যে কাম আমি করছি একটা জায়েজ করছি না নাজাইজ করছি। আমভাবে ফতোয়া দিয়া নাজাইজ কই আমরা কাফির বানাইরা। কিছু দুস্থ হলে কিছু বন্ধু হলে আমি কইব শোনা ভাই আন্দাজে কাফির কইস না, কারণ কেউরে যদি আমি কাফির কই আর যদি মানুষ কাফির হয় না তাইলে গুরিয়া এই শব্দটা ইয়া আমার উপরে বর্তাই মাথান বুঝাইতাম পারছি না। এটা কোনো কিচ্ছার কথা নাই, নবীজির হাদিস। আপনি কইরে কাফির কইলা, যদি মানুষ কাফির না হয় তাইলে সারা জগৎ গান ঘুরি 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 শেষ পর্যন্ত আমি যে কাফির কইছি আমার উপরে শোনা ভাইয়ানি। সামান্য কথায় গিয়া যারা জীবনটারে বরবাদ করিও না। আমি আশা করব নেকির কাম যদি আমার এক দুশ্মনেও যদি করে, আমি এক মুসলমান হিসাবে তারে যদি আমি সহযোগিতা করতে না পারি, অন্তত পক্ষে আমি তারে মৌন সমর্থন দিয়া তারে এইখান বুঝাইতাম যে ভাই তুই যে কামটা করে একটা বালা কাম কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت دل شریف ہوتا. اللهم صل على سيدنا مولانا وعلى آل
उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला अली सय्यिदिना उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं शर्मसारन अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीनु खिसालिही सल्लु अलैहि व आलिही या रहमतल लिल आलमीन अदरिक लिज़ैनिल आबिदीन महबूस ऐदी ज़ालिमीन المركب والمزداني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত দণ্ডফানিপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের শেষ তারিখে শুক্রবার দিন দিবাগত রাত্রিতে মাগরিবের নামাজ পড়িয়া জান্নাতি এক মুবারক মাহফিলে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করি আল্লাহ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমার ভাই এবং বন্ধু হল আল্লাহ নেক হায়াত দিতে পারতাম, তবে ভবিষ্যতে এমন এই দিন আমরা ফিরিয়া পাই মোটের কোনো গ্যারান্টি নাই না। আর যদি এমন বছর বা এমন দিন ফিরিয়াও হয়, আজকের তারিখে শুক্রবার পড়বো এই গ্যারান্টি দিবার না আছে। এটাই মানুষের জীবনে হায়াত বাড়ে না কমে, পয়লা উঠে লাগাইতেছে। আমরা দিকেই দেখো বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে বলে বয়স 90 হয়েছে, বয়স 90 হয়েছে তো বোঝা গেল বহুত বহুত বাড়ছে। জি না, আপনার আমার হায়াতর কোটা যদি 100 বছর থাকে, 90 বছর থাকে, 80 বছর থাকে, আপনার হায়াতের জিন্দগি আজকে যত বছর ভালো আসছে, আপনার হায়াতের কোটা তুমি অতটা দিন কমে গেছে। মাথান তো দেখতে পাচ্ছি, যদি 100 বছর হায়াত লইয়া তাইলে আপনার বয়স 70 হইলে আর বাকি রয়েছে কয়টি? 30 বছর। বাকি যে 70টা বছর যে গেছে এগুলা ফিরিয়া আইব না গেছে?
তাহলে মাত্র এটা হায়াত কমছে না হায়াত কমছে না হায়াত দিলে বহুত জিনিস আছে আমরা উল্টা উল্টা মাটি এটা আমরা কথার মাকে দিয়ে আইনি আমরা সচরাচর একটা শব্দ ব্যবহার করি ভাত রান্ধি না ভাত রান্ধি না সেখানে কোনো রেস্টুরেন্টে ভাত রান্ধি ভাত রাঁধবেন নাকি তার লোকের রান্ধি আসবেন ভাত বেলা লাগাই দিলাম নাকি তার লোকের রান্ধি আসবে কিতা হবে ভাত রাঁধবেন চাউল রাঁধিলে আমার ভাই এখন বন্ধু কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে আমি সংক্ষিপ্ত কিছু মাতি বড় আশা করি আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াত কারিমা যেহেতু মাহফিল ছিল নামাজ দেওয়া হয়েছে আমি জানার করছি আল্লামা দলিত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিসাল্লাহ সাহেব ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি দেখা আছে মাকবুল পয়লা একটু মাত্র মিসালের সাহায্য করব আল্লাহ তৌফিক দিতে পারলে মিলাদ নবী সামনে রেখে দিল ইসালের সওয়াব বলতে আমরা একটা দয়া করে বুঝিয়ে তো আমার জন্য ইসালের সওয়াব ইসাল শব্দের অর্থ পৌঁছানো সওয়াব অর্থ নেকি পক্কা দয়া ইসাল শব্দের অর্থ পক্কা ইসাল শব্দের অর্থ পৌঁছানো সওয়াব অর্থ আমরা দেশে তো বহুত মানুষের নামও সোহাবালি আছে এমনি নামাজ পড়ে না তার নাম হইল সোহাবালি নাই নিলাম ইসাল অর্থ পৌঁছানো সোহাব অর্থ নেকি অর্থাৎ যে মাহফিল বা যে অনুষ্ঠান যে পরিসর আল্লাহর বান্দা নবীর উম্মত হলে নেকির কাম করিয়া ও নেকিগুলারে তার মুর্দেগানগুলোর উদ্দেশ্যে সওয়াবের কাজে করিয়া পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ কাছে ভিক্ষা চাই আমি আবার দুয়ারি কথা না যে মাহফিল বা যে অনুষ্ঠান আল্লাহর বান্দা নবীর উম্মতের নেকির কাম করিয়া তিলাওয়াতে কুরআন খতমে কুরআন দুরূদ শরীফ মিলাদ শরীফ জিকির আজকার তাসবিহ তাহলিল সাদকা খয়রাত সুন্নাত সালাওয়াত ওটা নেকির কামল করিয়া আল্লাহর কাছে আমরা কই আল্লাহ আমরা এই কাজগুলোর বিনিময়ে যদি কোনো নেকি হইয়া থাকে ওগুলো আমরা মুর্দেগানোর রেহাই পাবো কোকা মুর্দেগানোর রেহাই পাবো পৌঁছাই দেও বিনিময় তারারে মাফ করে দেও তারারে আমরা রুজে খুশ করি দেব কোথাও তো নাই যাব প্রশ্ন আইল হিসাবে সব করা যায় কি না বাবা বলছেন ইসালে সব করা যায় কি না যায় আজকে সমাজের কার্য বিতর্ক প্রত্যেকটা বাবা আমার পিছনে বিপুল টাকা আছে জানি না আমার কথা যদি আপনারা কতটুকু বলতে অনবী দায়িত্ব হয়ে যদি অন্য রাস্তা তুলে যদি গান গায় কেউ ঘুরে দিয়ে অতটা মন্তব্য করে না যেন দায়িত্ব যুবক বা দায়িত্ব না বিচার যদি রাস্তা তুলে যাও তারা সামান্য তুলে সামান্য একটু দিলে শ্রম করি না আশা করি বাজার এইখানে মাছ কথা ঠিক না মুর্দেগানোর রেহাই মাগফিরাতের উদ্দেশ্যে বা মুর্দেগানোর মাফির উদ্দেশ্যে আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই আর আমরা আশা করি যে এই বিনিময়ে আমরা মুর্দেগানকে আল্লাহ মাফ করিয়ে দেব জুড়ে কোন সুবহানাল্লাহ প্রশ্ন হইলে একটু জায়েজ কি না জায়েজ কি না জায়েজ ইসলামের শরীয়তের ভিতরে কোনো বিষয় লিয়া যদি তর্ক দেখা দেয় বিতর্ক দেখা দেয় জায়েজ না জায়েজ দুটাইতো তাইলে সমাধানের লাগি বিষয় হইল চারটা এক নম্বরে হইল কুরআন দুই নম্বরে হাদিস বা নবী সুন্নাহ তিন নম্বরে হইল ইজমায়ে উম্মত চার নম্বরে কিয়াস যদি কুরআনও মিলি যায় তাইলে হাদিস দুটাকে দরকার নাই হাদিসও মিলি যায় ইজমায়ে উম্মত যাওয়ার দরকার নাই ইজমায়ে উম্মত মিলি যায় কিয়াসের জরুরত নেই পয়লাটার নাম কিতা মাতকা পয়লাটার নাম কিতা কুরআনে কিভাবে সুজা জবাব রব্বানা ফিরিলি আল্লাহ আমারে মাফ করিয়া দে
ফোকাস আর মানতে নাই মান দেখি তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম রব্বানা ইগফিরলি আল্লাহ আমারে মাফ করিয়া দেও ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপ রে মাফ করিয়া দেও আমার মাত বুঝা জানি চাব আল্লাহ আমারে মাফ করি দেও আমার মা বাপ রে হোক আমার মা বাপ রে মাফ করিয়া দেও আর খারারে ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর যত মুমিন মুসলমান হল গেছইন যাইবা শোনা বাইনু লড়িস না ওনা নিরাইব মাথান বুঝরা না ই আয়াতে কারিমা কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দিছেন নি যাও আল্লাহ শিক্ষা দিছেন নি ও কইছি লড়তো না লড়লে হবাদি মানুষে চাইবা তার ভাই আমার ভাই মাত্তা আত্মা তকবীর তাকবীর আন দিছ না দিবেন হুজুর হল আইরা আল্লাহ ফরমায় তোমরা দোয়া করো আমি আল্লাহর কাছে রব্বানা ইগফিরলি ও আমার রব আমারে মাফ করিয়া দেও ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরে মাফ করিয়া দেও ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর মাফ করিয়া দেও এরা রে যারা গেছেন কি দুনিয়ায় তো নে মুমিন হল আর যারা যাইবা কোন দিন বলে অন্তত তোমার বিচারের হিসাবর দিনের আগ পর্যন্ত যারা যাইবা এরা লাগিও আমি চাই আর তুমি তারারেও মাফ করিয়া দাও বড় করে কইতে হইব সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল মুর্দে গানর লাগি মাফ চাওয়ার অর্ডার খান বড় করে কইলে খোকা যাওয়ার খান তাইলে আমরা যেটা মাহফিল ওগল করি ইসালে সব এগুলা কুরআন শরীফের মাঝে আসেনি না নাই আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি দুরা কথা পড়েনি মাশাআল্লাহ পড়ে নবীজিও ফরমাই মানুষ মারা যায় মারা যাওয়ার বাদে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বা তিনটা কাম জারি থাকে দয়া করে কইতে হইব কয়টা কাজ জারি থাকে এক নম্বর হইলা সাদকাতুজ জারিয়া সাদকায়ে জারিয়া জারি থাকে জুরে কই সুবহানাল্লাহ দুই নম্বরে এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয় বিশ্বনাথী সাহেব ইন্তেকাল ফরমাইছেন কয়েক বছর আগে দুই কথা কান সত্য নাইনি যে আল্লাহর অলির উসিলায় অসংখ্য আলিমগলি জমিনে তৈরি হয়েছে মাতই না কানে মাসাল বিশ্বনাথী সাহেব দুনিয়ায় তো না গেছেন কি তান পড়ানি তাইন যে পড়াইয়া কিছু আলিমগলি জমিনের মাঝে ইলিম শিক্ষা দিয়া তৈরি করিয়া গেছলা এরার দ্বারা বর্তমানে ইলমে দিনের খেদমত চলে নি না চলে না আল্লাহর অলি পীর মুর্শিদ ফুলতলি যা দুনিয়ায় তো গেছেন কি কিন্তু আল্লাহর অলির ইলিমর এই বাগানটা দুনিয়া ব্যাপী দাঁড়িয়ে আসেনি না নাই যে ইলিমে মানুষরে ফায়দা দেয় হোক যে ইলিমে মানুষরে ফায়দা দেয় এমন ইলিম দুঃখজনক হইল সত্য আজকে ইলিম বার হয়েছে সমাজের ভাই কিন্তু ইলিমের ভিতরে বিষ আমাই গেছে লাইবে কিন্তু বেশি হয়তো হইন মাইলে গেছে মনে হয় বাইপাস লিয়ে মাইলে গেছে রে ভাই দরবার খান করিস না অন্য বিয়া হায় হায় আমার ভাই পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন আজ ১৫০০ বছর ধরে রহমতুল্লিল আলমিনের আল্লাহর রসুলের পক্ষ তনে মদিনা মুনাওয়ারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলিজার টুকরা সাহাবী অগলর উসিলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরের আলোতে আলোকিত হইয়া আজ ১৫০০ বছর ধরে এই জমিনের মাঝে হক্কানি ওলি আল্লাহ হক্কানি উলামা হযরতুল্লাহ মাধ্যমে যে ইলমে দিনের খেদমত জারি হইছে হইতে আছে চলতে আছে আল্লাহ শুকরিয়া ভাগ্য চক্রে আমরা হতভাগা পর্যন্ত সেই সঠিক রাস্তায় ইলিম আমরা পর্যন্ত ইয়া পৌঁছার সুযোগ হয়েছে জুড়ে কইন সুবহানাল্লাহ আমি সূরা কাউসার তিলাওয়াত করলাম বড় আশা করি আমার ভাই হল বন্ধু হল আমরা জানি পরওয়ার
জমিনের মাঝে যত নিয়ামত হল বানাইছে প্রত্যেকটা নিয়ামতের পিছনে একটা কারণ আছে। বিশেষ করে আল্লাহর দেওয়া নিয়ামত একজন মুমিন মুসলমানের সারা জীবনে যদি গণনা করার চেষ্টা করে, এই জীবনেও তার নিয়ামতগুলো আল্লাহ দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করবার কোনো সুযোগ সুযোগ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একজন মানুষের জীবনভর যদি গোনার চেষ্টা করে এর বাদে আল্লাহ নিয়ামত গুনিয়া শেষ করতো পারতো না। দুনিয়ায় বহুত নিয়ামত আপনি পাইছেন, আমি পাইছি। প্রথমত আমি আমার শরীরের বাদে যদি চাই, আমার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহর দেওয়া নিয়ামতের অভাব আছে মাথা নাই। আমি আমার বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি আসমান জমিন যতটা আমি জমিনের মাঝে বুক করি আর পানি বাতাস সব কিছু হইল আল্লাহর দেওয়া মাতক আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর বরকতনে বিশেষ রহমত। কিন্তু গোটা জগতের মাঝে যত নিয়ামত রহমতের মালিক আমি হইছি, সব নিয়ামতগুলোর মাঝখানে বাসিয়া কিছু নিয়ামতরে আমার আল্লাহ তান পক্ষতনে জগৎবাসীর লাগি এগুলা আল্লাহর নিদর্শন হিসাবে রাখি দিছে। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর কিতা রাখছেন নিদর্শন, আল্লাহরে চিনার আল্লাহরে বুঝার বিশেষ চিহ্ন হল আল্লাহ রাখি দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা বিভিন্ন জিনিস আছে, বিশেষত কুরআন শরীফের মাঝে পরওয়ারদিগারে আলমে 2টা পাহাড়ের নাম ধরিয়া কোন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই 2টা পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের মাঝে একটা নিদর্শন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, সাফা আর মারওয়া পাহাড় 2 পাহাড়, এই 2 পাহাড়ের মাঝে আল্লাহর নিদর্শন কোন এমন জিনিস লুকাইয়া আছে? অনেক লম্বা মাপ। আমার ভাই হল বন্ধু হল, এই সাফা আর মারওয়া যে 2টা পাহাড়, এটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি হজ উমরা কারিয়গুলোর লাগি আল্লাহ দেখতারে যে জায়গার মাঝে দৌড়ানিটারে ওয়াজিব করিয়া দিছে, এগুলোর পিছনে যথেষ্ট কারণ আছে যে এইগুলা আল্লাহর নিদর্শন। বিশেষ করে এই জায়গাত গিয়া উঠিয়ে আনলে এই জায়গাত যাওয়ার বাদে আপনার ভিতরে আল্লাহর কথা ইয়াই দেয় যে আল্লাহ ও জাত যে জাতে এই পাহাড়ের উপরে আল্লাহর এক মন্দির দুয়ারে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত এই নিদর্শনের চিহ্ন এই জমিনে রাখিতেছে। আমার বন্ধু, এইভাবে যখন আমরা অনেক নিদর্শন দেখা যাই, সমস্ত নিদর্শন দিয়া যখন আমরা আল্লাহ চিনার লাগি চেষ্টা করি, সব নিদর্শন পরে বা সব নিদর্শনের উপরে মর্যাদা যদি আমরা কেউরে টানিয়ে আনি, তাম সৃষ্টি কুল কায়নাতের মাঝে আল্লাহ চিনার লাগি, আল্লাহ বুঝার লাগি, আল্লাহ পাইবার লাগি সবচেয়ে বড় নিদর্শন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হইলা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে নিদর্শন, রহমতগুলোর মাঝে শ্রেষ্ঠ রহমত। জুড়ে এখন সুবহানাল্লাহ। কিন্তু এই নবীরেও কিছু মানুষে জমিনে আওয়ার বাদে, এই নবীরে পাওয়ার বাদে নবীরে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না, বরং এই নবীর উপরে তারা এমনভাবে নির্যাতন, এমনভাবে অত্যাচার, এমনভাবে এই নবীরে জ্বালা যন্ত্রণা দিতে চাইছে যেগুলার জবাব দুনিয়ার কোনো মানুষে দিবার আগে, যেগুলার জবাব নবীয়ে দিবার আগে স্বয়ং পরওয়ারদিগারে আলমে নবীর আজমত ইজ্জত রে সমুন্নত রাখার লাগি স্বয়ং আল্লাহ সেই সব মানুষের কথার জবাব হল দান করে দিয়েছে। আমার বন্ধু হল সূরা কাউসার আমি পড়ছি, এই সূরা কাউসার পড়ার পিছনে আমার অনেক লম্বা কথা, সংক্ষেপে আমি একটু আপনারা সামনে তুলিয়া ধরতাম চাই যে বিষয়টা, সেই বিষয়টা হইল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শানওয়ালা মান মর্যাদার দিক তনে আল্লাহ কয় লম্বা স্তর রাখছেন। আপনারা বুঝিয়া তাহলে জবান দয়া করে জবাব দেব। দুনিয়ার মাঝে যত নিয়ামত, যত পয়গাম্বর, যত নিয়ামত সম্মানী জিনিস মানুষ আল্লাহ বানাইছেন,
মর্যাদার দিক তনে, সম্মানের দিক তনে, ইজ্জতর দিক তনে আমার নবীর মান মর্যাদারে আল্লাহ কয় লম্বা স্তরে রাখছে। আল্লাহ আছে আঙ্গুল দেখায় কোকা কয় লম্বা। এখানে আমরা কোনো আপত্তি আসেনি, দয়া করে মাতকা আসেনি। দুঃখজনক হইল সত্য, এই বিষয়টা লিয়া যথেষ্ট বিতর্ক ইদানিং সমাজের মাঝে গেছে। আমরা তো মনে করি যে আল্লাহ আমরা সবচেয়ে বড় খুশনসিব দিছিল। আল্লাহ চাইলে আমার আদম সন্তানের ভিতরে আদম আলাইহিসসালামের জমানাত আদম নবীর উম্মত বানাইয়া দিতে পারত। আল্লাহ চাইলে শীষ নবীর উম্মত বানাইতে পারত। আল্লাহ চাইলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারত। ঈসা নবীর উম্মত বানাইতা, মুসা নবীর উম্মত বানাইতা, নূহ নবীর উম্মত বানাইতা, ইয়াহইয়া নবীর উম্মত বানাইতা। অন্য 1,24,000 পয়গম্বর তনে যে কোনো একজনের উম্মত আল্লাহ আমারে চাইলে বানাইতা, হোক বানাইতা তো না দিলা না খেয়ে উম্মত বানাইয়া দিলা না দুনিয়ায় কোন নবীর উম্মত বানাইয়া দিলা না আমার নবীর উম্মত বানাইয়া, তাও নবীর যুগে দিলা যদি আল্লাহ দয়া করি নবীর উম্মতের মাঝে কিবারে শেষ জমানাত 1,500 বছর প্রায় 1450 বছর বাদে দুনিয়াইতে আমারে দিলার ভাগ্য চক্রে ও নবী কামলিওয়ালার উম্মত আর মতো সৌভাগ্য আমার নসিব হয়েছিল। মনে মনে খুব বেজার নাই নিসাব মাত্রা নাই, এখানে বেজার নাই। ও কারণে আমার মতো কপাল কয়জন রইতে পারে, আপনার আমার মতো তকদির কয়জন রইতে পারে। মুসা নবীর একজন উম্মতে 500 বছর ইবাদত, 5,000 বছর ইবাদতি করিয়া যতক্ষণ নেকি কামাইবার সুযোগ হয়েছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে জুইতে এক রাইতে ইবাদতি করলে এর চেয়ে 1000 গুণ বেশি নেকি আল্লাহ কামাইবার সুযোগ আমারে দান করে। এটা তো কোনো বানাইল কথা নাই বাবা। লাইলাতুল কদরি খায়রুম মিন, পড়ো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কইন এক রাত লাইলাতুল রাত, লাইলাতুল কদরের রাত্রি 1000 মাসের চেয়েও, কত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মুফাসসিরিন ওগুলো হিসাব করে দেখছেন 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ কইতা না অন্তত কত দিন? কত 83 বছর কয় দিনের সমান, কয় রাতকুর সমান, কোন রাতকুর? মাশাআল্লাহ লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের এক রাতকুর মর্যাদা যদি একেবারে নিচের স্তর 83 বছর 4 মাস হইয়া থাকে, তাইলে আমার যে মুরব্বীর বয়স 70 বছর, যার বয়স 90 বছর, যার বয়স 100 বছর, যার বয়স যত বছর, এন বাস্তব জীবনে প্রতি বছর রোজা মাসও একবার লাইলাতুল কদর তাইন পাইছেন। যেন 70 বছর বয়সী মুরব্বী এই 70 বার লাইলাতুল কদর পাইছেন। আর একবারের সমান যদি 83 বছর 4 মাস হয়, তাইলে 70 83 বছর 4 মাসে কত হাজার বছরের সমান হয়েছে। একজন নবীর উম্মত বনি ইসরাইলের একজন উম্মতে হাজার হাজার ইবাদত, হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করিয়া যতক্ষণ সওয়াব কামাইতে পারছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে এই কম সময়ের চেয়ে অনেক বেশি সওয়াব কামাইতে সুযোগ। এই সুযোগ কার আল্লাহ দিছে? নবীর। কত নবীর খার উসিলা ও অন্য ফেস খাইছে। লাইলাতুল কদর দামি হইছে নবীর উসিলা, মাত্রা নাই। আমি মাত্রা বড় ফেসাল এক মাত ধরছি, বুঝিয়া নিলে আশা করি সহজ হয়েছে। ওদের ছোটবেলা লাইতাম বলে চড়ার ট্যাং বানাও চাই সুতা দি আঙ্গুলো ফেসাইয়া লাগেও লাভে জুইতার আগলো সিসারাই দিলে কুলিয়ার বা সুতা সমান। বিষয়টা লাগের খুব স্পেশাল, কিন্তু আপনারা কাছে খুব সহজ হইব, আশা করি খুব সহজ হইব। আমার ভাই হল আমরা লাইলাতুল কদর মর্যাদাবান হইছে খার উসিলায়, জি না হকা কুরআন শরীফ নাজিলের খাতিরে। দয়া করে হকা কুরআন শরীফের উসিলা খার উসিলায়, আপনারা দয়া করে হকা খার উসিলায় কুরআন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ লইয়া নাজিল হইছে। ও কুরআন শরীফ নাজিল হওয়ার খাতিরে লাইলাতুল কদরের রাত
হাজার মাসের চেয়ে দামি হয়ে গেছে। কইতা নাই সুবহানাল্লাহ। এখন আপনারা বিবেকের মাঝে প্রশ্ন, লাইলাতুল কদর দামি হইল কুরআন শরীফের উসিলায়। কুরআন শরীফ নাজিল হইছে কার উপরে? আমরা কিছু বন্ধু হলে কই নানি মিলাদুন নবীর অত দামি বানাইলেন, আমি বানাইছি না রে ভাই। মিলাদুন নবীর ফুলতলি যাবে দামি বানাইছেন না। মিলাদুন নবীর মান মর্যাদা বা মিলাদুন নবী নবীর জন্মের বিষয়টা স্বয়ং আল্লাহ এই জগতের মাঝে সবচেয়ে আলাদা করিয়া দিলেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। কঠিন ভাবে আপনি ফেস খাইবা। লাইলাতুল কদরের মান অবশ্যই বেশি, হাজার মাসের চেয়ে উত্তম কিতাল লাগি। জিবরাইল আলাইহিস সালামে কুরআন শরীফ লিয়া নাজিল হইছেন এর লাগি, কিন্তু জিবরাইলে কুরআন শরীফ লিয়া নাজিল হইছেন খানো খারুজে কুরআন শরীফ নাজিল হইল। ইকান যদি তুকানিক যাই তাইলে দেখমু যে লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমা সমস্ত বললে আমরা ভাই আল্লাহ কুরআন নাজিল করতে যাইলা মালের উপরে সমুদ্রের উপরে কে কুরআন গছলা না। ফাড়া কইন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাইমু, তছনছ হয়ে যাইমু। সমুদ্র কইন আল্লাহ আমি বিলীন হয়ে যাইমু। বলে তাই কুরআন খারুজে নাজিল করতাম। শেষমেশ আমার আল্লাহ নির্বাচিত করলা আমার নবী কামলিওয়ালার সিনার মাঝে দীর্ঘ 23 বছরে কুরআন শরীফ নাজিল করলেন। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার উপরে কুরআন নাজিল করার কারণে এই জগৎবাসীর লাগি বিশেষত উম্মতে মুহাম্মাদির লাগি ই নবীর আর ই কুরআন রে পাওয়ার কারণে ই নবী আর ই কুরআন ভাইয়া সত্যিকার অর্থে আমরা দুনিয়া এবং আখিরাতে লাভ হইছে না ক্ষতি হইছে? দূরে কইতে লাভ হইছে না ক্ষতি হইছে? ই নবীরে যদি আল্লাহ আমরার মাঝে না দিয়া অন্য উম্মতের মাঝে দিতা তাইলে আমরা লাভ হইল নে। ই কুরআন কান্ডে আল্লাহ আমরার লাগি না দিয়া অন্য জাতির লাগি দিলে লাভ হইল নে? জি না। কারণ কিটা বলে ই নবীর উম্মত রে আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহর ভাষা অনুযায়ী কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ায় যত মানুষ পয়দা করছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত আপনার উম্মত রে বানাইয়া দিছে। ই দামি হওয়ার পিছনে কারণ কিটা বলে একমাত্র আপনার উম্মত হওয়ার কারণে এই উম্মত দামি হইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আর এই উম্মতের দুইটা গুণ, একটা হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষের নেকির পথে ডাকবো আর গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে নবী কামলিওয়ালারে আল্লাহ এমন মান মর্যাদা শান ওয়ালা বানাইয়া দুনিয়ায় পাঠাইলা যে নবীরে আল্লাহ সৃষ্টির মূলে সৃষ্টি করছেন আল্লাহর দয়ায়। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী যে জিনিস আল্লাহর কাছে আছেন সেই সম্মানী সবচেয়ে ইজ্জতওয়ালা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সৃষ্টি করলা। আর সেই নবীরে সৃষ্টি করিয়া এই জগতর লাগি এমন ভাবে ঠিক করিয়া রাখলা গোটা জগতের মাঝে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সমস্ত পয়গাম্বর হলি জমিন আইলা, সমস্ত পয়গাম্বর হলাইলা। প্রথমত আল্লাহর দিনের দাওয়াত দিলা, আর দ্বিতীয়ত তান্তানোর একটা গুরু দায়িত্ব তাইন তাইন আঞ্জাম দিলা। যুগে যুগে যে নবী দুনিয়ায় তাইছেন সব ওয়াইয়া আমার নবীর আগমনের কথা, আমার নবীর দুনিয়ায় আইবার কথা প্রচার করিয়া গেলা। আমার বন্ধু এখন ই নবীর আল্লাহ দুনিয়া দিবা আখেরি জামানাত সৃষ্টি করলা মূলে, আর সৃষ্টি জগত ফাটাইলা সব পয়গাম্বরের হেসে। তেই নবী আরবার আউয়ালে আখেরে নবী ওইনকিলা। অনেকটা উত্তর আনছেন, এর মাঝে একটা জবাব দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এক সময় রূহের জগত মহান রাব্বুল আলামিন এক সময় একটা প্রশ্ন, একটা কোয়েশন সমস্ত রূহবাসীর উদ্দেশ্য করিয়া কইসলা, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? আমি কি তোমরা আল্লাহ নাইনি? সমস্ত আদম আলাইহিস সালাম তুলে নিয়ে সমস্ত পয়গাম্বর, সমস্ত মানব সন্তানের রূহ এক জায়গার মাঝে, যে জায়গাত আল্লাহ প্রশ্ন করলাম আমি কি তোমরা রব নাইনি, আল্লাহ নাইনি? তখন সমস্ত রূহ জগৎ নে কেউ জবাব দিছেন না। সর্বপ্রথম যে ব্যক্তি জবাব দিসলা এই নইলা আপনার আমার নবী কামলিওয়ালা। আমার নবী জবাব দিসলা কালু বালা, সুবহানাল্লাহ। আমার নবী গায়লা জবাব দিসলা আল্লাহ তুমিও আমরার রব, তুমিও আমরার মালিক। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন সমস্ত পয়গম্বর হলি জমিনের মাঝে আইয়া এই জমিনটার বিশৃঙ্খলা দূর করাইয়া অনেক চেষ্টা করিয়া আল্লাহর দিন রে ফয়দায় করার লাগি, আল্লাহর দিন রে প্রচার করার লাগি যথেষ্ট মেহনত কষ্ট করলা। কিন্তু প্রত্যেকের বিষয়টা আছিল এক ধরনের। কেউ লাগি গন্ডি আগলাইলাছিল, কেউ লাগি এরিয়া আগলাইলাছিল। আপনি দিনের দাওয়াত দিবা, আপনার দিনের পরিধিটা হইব এইটুকু, এতটুকু জায়গা পর্যন্ত। এর বারে আপনি দিনের দাওয়াত দিতে পারতা নাই। কেউ লাগি গোষ্ঠী আগলাইলাছিল, আপনি ও গোষ্ঠী ও গোষ্ঠী ও গোষ্ঠী আপনি দিনের দাওয়াত দিবা। এর বারে অন্য কোনো গোষ্ঠীর দিনের দাওয়াত দিতা পারতা নাই। কেউ লাগি সময় বান্ধিয়া দেওয়া আছিল, আপনি দিনের এতদিন তোলে এতদিন পর্যন্ত আমি আল্লাহর দিনের দাওয়াত দিবা, এর বাদে দিতে পারতা নাই। কিন্তু আপনার আমার নবী, নবী এখন নবী নবী কামলিওয়ালার আল্লাহ ভাটাইয়া জানাইয়া দেন হাবিব আপনার লাগি কোনো সময় বান্ধা নাই, আপনার লাগি কোনো এরিয়া বান্ধা নাই, আপনার লাগি কোনো গোষ্ঠী বান্ধা নাই। আপনি নবী পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, আপনি নবী তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই জমিন আপনি নবীর দ্বারা আমি আল্লাহর দিনের কাম চলব। কিন্তু খুশি হইবা আমার নবীজির জীবদ্দশায়, আমার নবীর জীবদ্দশায় ঐতিহাসিক বিদায় হজ্জর বাসন আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর দিন রে আল্লাহ এই জমিনের মাঝে পরিপূর্ণতা লাভ করাইয়া দিয়েছে। বড় করি হোক সুবহানাল্লাহ। যেটারে আমরা কই সফলতা, দয়া করি মাত্র কাকিতা সফলতা। 1,25,000 মতান্তরে 1,40,000 কেউ কইছেন 24,000 সাহাবীর সামনে আমার নবীজি জবলের রহমত নামক পাহাড়ের উপরে আরফার ময়দানের সামনে রাখিয়া সমস্ত সাহাবী আল্লাহর উদ্দেশ্য করিয়া আমার নবীজি ডাক দিয়া কইন রে আমার সাহাবী হল আপনারা সাক্ষী দেখো আমি নবী ইসলামের যে গুরু দায়িত্ব লইয়া দুনিয়াতে ইসলাম, সেই গুরু দায়িত্বটুকু কি আমি নবী আঞ্জাম দিতে পারছিনি? আমি নবীর দ্বারা কি ইসলামের সঠিক ভাবে দায়িত্বরে আঞ্জাম দেওয়া সম্ভব হইছে? সমস্ত সাহাবী হলে এক বাক্যে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়ার আল্লাহর হাবিব আপনি আল্লাহর পক্ষ থেকে যে ইসলামের গুরু দায়িত্ব লইয়া আইসলা, আপনি নবী সঠিকভাবে এগুলারে আঞ্জাম দিলাইছেন। আমার নবীর মন সান্ত্বনা সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফের আয়াতে কারিমা লিয়া জিব্রাইল জমিনের মাঝে নামইন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার আপনি এই জগতের মাঝে সাক্ষী দেওয়াইতা চাইরা, কিন্তু আপনার আল্লাহ জানাইয়া দিয়েছেন আজকে আপনি নবী কামলিওয়ালার দ্বারা আল্লাহর দিন রে আল্লাহ পরিপূর্ণতা করাইয়া দিলাইছে। এই সফল নবী নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সব দিক থেকে শ্রেষ্ঠ বানাইয়া দিছলা এই জমিন। কিন্তু কিছু মানুষের কাছে এই নবী আসলা 20, কিছু মানুষের কাছে এই নবী আসলা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদা হল নবীজির কলিজার টুকরা ছেলে হল যখন ইন্তেকাল করলা,
একজন একজন করিয়া নবীজির সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল ফরমাইলা, বিশেষ করে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার বাদে আমার নবীজির সন্তান হল, ছেলে সন্তান হল যখন জমিন তনে বিদায় হয়ে গেলা, আমার নবীজি নিজের কলিজার টুকরা বাচ্চারে কুলোর মাঝে লই, চেহারার মাঝে আত উলাইনার, বাচ্চা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ তোমারে দিসলা, আল্লাহর ইচ্ছা তোমারে আল্লাহ জমিন তনে নিছেন গিয়া, আমি আল্লাহর ইচ্ছার উপরে খুশি। আরে আমার বাচ্চা, কিন্তু তুমি আমার কলিজার টুকরা বাচ্চা, তোমার লাগে আমার মনে বড় কষ্ট। আল্লাহর হাবিবে তান কলিজার টুকরা বাচ্চারে নিয়া জমিনের মাঝে দাফন জানাজা করিয়া দাফন করিয়াই নবীজি ফিরিয়া বাড়ির মাঝে আইতে নাইতে চতুর্দিকে জমিনের মাঝে খবর উঠি গেল, কাফির মুশরিক হলে চতুর্দিকে চড়াইয়া দিল, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মদ যদি আল্লাহর বান্দা বা আল্লাহর প্রেরিত রাসূল, তাইলে তান আল্লাহ তান এত কষ্ট কেনে ফেলাইলা, এতে বুঝা যায় নবী আল্লাহর প্রেরিত রাসূল না, তাই নইলা আল্লাহর দুশ্মন। না হয় আজকে তান রে আল্লাহ এই সমাজের মাঝে আবতার বানাইতা না, আটকুরা বানাইতা না, তান রে জমিনের মাঝে নির্বংশ বানাইতা না। বড় হরি হোক না। কাফির মুশরিক হলে নবীরে লেজ ঘাটা, বংশ নাই, আমরা বাসায় ডাক্তারে কই আমরা আটকুরা সন্তান আদি নাই। কাফির হলে মন্তব্য করা শুরু করলো, সাহাবি হলে হুনাই নাইয়া কটাক্ষ করি কথা কোয়া শুরু করলে, মোহাম্মদের সঙ্গী হল তোমরা লোক, তোমরা নবী আল্লাহর রসুল, তে তোমরা নবী দিয়ে আল্লাহর রসুল, তে আল্লাহ আজকে তান্ডে আটকুরা বানাইলা। তোমরা নবী দিয়ে আল্লাহর প্রেরিত রসুল, তাইলে তোমরা নবীর আজকে ছেলে সন্তান হলে এক এক করিয়া মরি গেলা, তান বংশ তো দুনিয়ায় নাই, বেশি দিন নাই, তাই মরিয়ালে এই জমিন আর তান কোনো নাম লইবার মতো মানুষই জমিন ওটা কইয়া কাফির হলে রটানি শুরু করলো। সাহাবা একরাম আজমাইন হল, আমার নবীজির প্রিয় সাহাবি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এখন ইয়া রাসূলুল্লাহ, কাফির হলে আপনার নবীর বিরুদ্ধে ওভাবে তারা মারতে আসে যে আপনি যদি আল্লাহর প্রেরিত রাসূল, তে আপনার আল্লাহ আপনার গেস্তনে আপনার বাচ্চাইন খাড়িয়া নি লাগে খেন, আপনার বংশ দুনিয়ায় নাই, আপনার আলোচনা বন্ধ হয়ে যাব, আপনার মাত বন্ধ হয়ে যাব, আপনার প্রশংসা বন্ধ হয়ে যাব, কারণ আপনার সন্তান নাই। আর সন্তান না থাকলে বাপরে কয়েকজন ইয়াদ করে ইয়া রাসূলুল্লাহ, কাফির হলে বুঝাইতে স্যার আপনি মরিয়ালে আপনার কথা আর কেউ ইয়াদ করতো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই নিজের কলিজার টুকরা বাচ্চাই না রাইয়া নবী কষ্ট, এর মাঝে কাফির হলরি মা তুমিয়া নবীর মনে বড় কষ্ট। সূরা কাউসারের শানে নুজুলের মাঝে আনইন, ওই সময় পরওয়ারদিগারে আলম খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালাম রে বাটে কইলা, জিবরাইল যাও আমার বন্ধুরে কাফির হলে আবতার হইয়া গালিয়াইছে, আমার বন্ধু নির্বংশ, আমার বন্ধু সন্তানহীন হইয়া, আমার বন্ধুর আলোচনা করেনা দুনিয়ায় তাহতা নাই, ওটা হইয়া তারা গালিয়া। কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না আওতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবরে আমি আল্লাহ কাউসারের অধিকারী বানাইছি। এবার তা বড় করে হোক সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তার হাবিবরে কিতা দান করছে, বড় করে হোক কিতা কাউসার, কাউসার দান করছে, কাউসারের অধিকারী বানাইছে। আমার ভাই হল, বন্ধু হল, পরওয়ারদিগারে আলমের নবীরে কাউসারের অধিকারী বানাইলা। কাউসারের অনেক অর্থ আনছেন, কোনো সময় দেখা যায় 60টা, কোনো সময় অতিরিক্ত মিলে। এই 60টার মাঝে প্রধানত যে দুইটার কথা কোয়া হয়েছে, একটা হইল ময়দানে মাশর আল্লাহ নবীরে হাউজে কাউসার নামক জান্নাতি একটা নহর দান করবা। জুড়ে করি সুবহানাল্লাহ। যে জান্নাতি নহরের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধর চেয়ে দোলা, এত সাদর হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হাসরের ময়দানে যে হাউজে কাউসার পান করি লাইব, ময়দানে মাশরের সেই কঠিন বিভীষিকাময় দিন, কোটি কোটি বছরের লাগিও মানুষের মাঝে আর কোনোদিন ফিরিয়া ই মানুষের আর পানির পিপাসা লাগতো না যে হাউজে কাউসার পান করিলে।
আমার ভাই হল বন্ধু হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কাউসারের অধিকারী ঘোষণা করলাম সাথে সাথে আমার নবীজি খুশি হয়ে গেলা পরওয়ারদিগারে আলমে জানাইলাম আমার হাবিব রে আমি কাউসারের অধিকারী বানাইছি এই কাউসারের একটা অর্থ আনেন হাবিব কাফির মুশরিক হলে আপনি নবীরে আটকুরা হইছে কাফির হলেন আপনি নবীরে নির্বংশ হইছে কাফির হলে আপনি নবীরে লেজ কাটা হইছে কাফির হলে আপনি নবীরে সন্তান নাই হইয়া গালাগালি করছে কাফির হলোর দৃষ্টিতে আপনি নবীর জমিনে আলোচনা করনেওয়ালা থাকতো নাই আপনি নবীর প্রশংসা করনেওয়ালা কেউ থাকতো নাই আপনি নবীরে ইয়াদ করনেওয়ালা কেউ থাকতো নাই তার আর বক্তব্য কিন্তু আমি আল্লাহ কইলাম গো আমার হাবিব আপনার আল্লাহ আপনারে কাউসারের অধিকারী বানাইছেন এই কাউসারের একটা অর্থ লেখেন আপনি নবীর লাগি এই জমিনের মাঝে আমি আল্লাহ আপনার উম্মতের মাঝে এমন কিছু রুহানি সন্তান নকল তৈরি করিয়া রাখমু আপনার উম্মতের মাঝে এমন কিছু আওলাদ হলি জমিনের মাঝে তৈরি করিয়া রাখমু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন বাবার ইজ্জতর লাগি একজন বাবার সম্মানের লাগি যেমনি ভাবে সন্তানে তার জীবন বাজি রাখিয়া যুদ্ধ করতে চায় একজন বাবার সম্মান বাঁচাইবার লাগি সন্তান যদি যুদ্ধত গিয়া নিজের জীবন দিলাইতো চায় আপনি নবীর ইজ্জত বাঁচাইবার লাগি এই জমিনের মাঝে আপনার কোটি কোটি উম্মত হল আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখমু ইয়া রাসূলুল্লাহ যারা আপনি নবীর ইজ্জত রক্ষা করার লাগি সম্মান রক্ষা করার লাগি নিজের বাবার লাগি যত গান করতো না আপনি নবীর লাগি এর চেয়ে বেশি তারা করতে থাকবো বড় হরি হন সুবহানাল্লাহ একবার বুঝিয়া থাকলে জবাব দেখা নবীর ইজ্জতর লাগি নবীর উম্মতকাল জীবন দিতে যাইলে পারেনি না পারে না তুলিয়া গো পারেনি না পারে না এই জমিনে কোটি কোটি উম্মতকাল আসেনি না নাই দেখুন জানো বহুত মানুষে নিজের বাপর প্রতিশোধ নিতে অনেক সময় দ্বিধা দ্বন্দ্ব পড়ে যায় কিন্তু নবীর বিরুদ্ধে কোনো মাথা ইয়ালে এইগুলো লাগি নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায় আল্লাহর ওয়াদা মিশইব নিশাব লক্ষ্য করুন যান এই যে রহমতুল্লিল আলম যারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বাচ্চা বানাইলে আমরা যার করে দি লাগাই দু জাহানের সর্দার শব্দটা হোক একবার তা যদি কোনো ভাইয়ে কোনোদিন প্রশ্ন করে আপনার বলে নবী দু জাহানের সর্দার হইলা কিলা তারে জবাব আপনি কিতাইতা দিল আমরা জানি আমরা নবী হইলা দুনিয়াত ইমামুল মুরসালিন আখিরাত ইমামুল হক ইমামুল আমরা নবী হইলা দুনিয়ায় তো সাইয়্যিদুল মুরসালিন আখিরাত সাইয়্যিদুল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মাশাআল্লাহ দুনিয়ায় তো নবী হলর সর্দার আখিরাত নবী হলর হক আখিরাত নবী হলর সর্দার আর দুনিয়ায় খালি নবী হলর নাই আল্লাহর সৃষ্টি জগত যতটা আল্লাহ বানাইছেন সব কিছুর লাগে আল্লাহ এই নবীর রহমত বানাইয়া পাঠাইছে তাইলে এই নবীরে দুনিয়ায় তো আল্লাহ সর্দার বানাইছেন নি মাত্তা নাই বানাইছেন নি হাসরের ময়দানে এই নবী সর্দার নাই তো মাত্তা নাই এটা দু জাহানের বাচ্চা বা দু জাহানের সর্দার জিকান জানো কোনো বন্ধু রে ও ভাই নবীর ইজ্জত যদি টানো হাসরের দিন কোন বেটার ক্ষমতা চলবে দেখি এখন বেটার নাম হোক ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা কোন বেটার কথা কইবার সুযোগ নাই আল্লাহর হুকুম ছাড়া হোক আল্লাহর হুকুম ছাড়া সেই দিন কে হুকুম পাইছেন একমাত্র যদি কেউ হুকুম পাইয়া তখন এই নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের ময়দান 1 মিনিটের লাগে যদি কল্পনা করিয়া যদি আপনার চক্ষুর যে আপনি হাসরের ময়দান তৈরি করেন মনে করো একটা বিশাল এক ময়দান এই ময়দানের মাঝে আদম নবী থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি মা বুঝাইতে পারবেন সমস্ত মানব জাতি সব মানুষ ধনী গরিব খালায় দোলায় লেংড়ায় বালায় দুনিয়ায় যা আসলা
সুর ডাকাইত বালা মানুষ নমাজি ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত আবু জেহেল উতবা সাহেবা কেউ বাকি না, সব মাথুই না খালি সব আছেন তো। সেই কঠিন দিন বিচারককে মাত্তা নাই, বিচারককে এখান তো একেবারে ছোটবেলা পড়ছেন মালিকিয়াও পড়তো, মালিকিয়াও শেষ বিচার দিনের মালিক হে আল্লাহ। তো সেই দিন আল্লাহ হইলা বিচারক। মনে হয় আসরের ময়দানে আল্লাহ ইয়া লামিয়া কইবা অন্য বিচার করতাম আইসি আও সে কিতা করছো তা করিলতাম আল্লাহ নি বিষয়টা ইয়া আল্লাহ ফেস লাগাই দিলাম। সেই দিন তো আল্লাহ অবশ্যই বিচারক। আর আল্লাহ বিচার করতে গিয়া দেখো একটা সাইনবোর্ড আমরা করে দিয়ে লাগাইয়া দিছেন, সব সাইনবোর্ডে আল্লাহ বিচারের কামরে আগাইয়া তৈরি দিছে। সাইনবোর্ড আর বার কিতাবা মরিয়ালে কইবর গিয়ালে ফিরিস্তা আইবা আইয়া কইবা জীবনে যেটা কাহিনী করছো তার লেখো। এই কিতা কবা লেখতা বলে লেখ নাইলে গোদা দেখ রে নি গুরুজ ও লেখার লাগি কইবা। আমি কইম কলম পাইতাম কই বলে শাহাদত আঙ্গুল ঘুরে কলম বানা লেখালি পাইতাম কই বলে জিব্রার ভিতরে আতরাইয়া বিজা হোসেফ দি তু দিলে লেখতাম কাগজ কই লেখা আপনার কাফলো লেখা মিলছে রে। সারা লেখার বাদে বহুত গু আছে মামলতি করিয়া বালাখানাই লেখবো হিকনাই লেখতো না। ফাতারে ফটো তুলছে ইটা আতই না লেখতো না। ওই সময় বিরিস্তা হইবা দেখরে নি কথা হক নাই না লেখা বালাখানাই বাদানাই সারা লেখবো লেখার বাদে হিকনাই তার গলাত লখটাইয়া দিয়া কইবা যাও। বুঝা গেলে সাইনবোর্ড পড়ছে শিল একটা পড়ছে মাতই না খানি। এর বাদে আসরের দিন উঠবা নবীজি ফরমাইছেন আসরের দিন আল্লাহর বান্দা গুলোরে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে একটা আলাদা চিহ্ন দেওয়া হইব। কেউরা তো ডাইনা তো আমলনামা দেওয়া হইব, কেউর বাহুয়া তো মাতই না খানি আমলনামা দেওয়া। যার ডাইনা তো আমলনামা দেওয়া হইব এন বুঝিলাই তো আমি বেহেশতি, আর যার বাহুয়া তো দেওয়াই জীবন কিতা। আচ্ছা তো বুঝা গেল আরো শিল পড়ছে মাতই না খানে বাসা। এর বাদে আরেক ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হয়ে যাও গুনাহগার লেখবা আর নেকগার লেখবা দিয়া গেল। তো বুঝা গেল আরেক সাইনবোর্ডের শিল পড়ছে মাতই না খানে। অত যদি সাইনবোর্ড আর শিল মারিয়া দিলাই যায় তো খে বেস্তি খে দুজকি কান তো এমনও চিনা যান মাত্তা নাই না চিনা যান না। খে বেস্তি খে দুজকি কান তো পরিচয় হয়ে গেছে। আচ্ছা পয়লাকুর 2 গাঁট কিবা বাদ দিলাইলাম, লাস্টের গাঁটে যখন আল্লাহ উঠিয়া কইলা আগলো আল্লাহ দাও নেকগার লেখবা দি গুনাহগার লেখবা দি 2 পার্ট হয়ে যাও। এই সময় তো আল্লাহর হুকুম তো আর বদলাইবার সুযোগ নাই। এই সময় তো এক গুঁড়ো নেকগারর দল আর এক গুঁড়ো গুনাহগারর দল। তাইলে তো কইতা আল্লাহ বলে এক কাম করো তুমি যাও দুজখ, তুমি তাইন দুজখ আর তাইন ব্যস্ত মাতই না মানে মাঝে ইনো আরবার মিজান কি ইনো আরবার ফুলসিরা তালখান কি ইনো আরবার হাউজে কাউসার কি। তে কুরআন শরীফে কইয়া দে ইনো আরবার মাকামে মাহমুদ নামে আর একটা আসন কি। আসা ইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা মাতই না মানে বাসা ই সুন্দর করে স্টেজে গুছা যাইল কি ও সব কথার জবাবরে সংক্ষেপে আমি খুনাখুনি হইলিয়া। এই হাসরের দিন আল্লাহ চাইলে বেশটি অগলরে বেষ্ট দিলাইতো, দুজকি অগলরে দুজক দিলাইতা। আল্লাহরই ক্ষমতা আছে, আল্লাহ চিন রাখে বেশটি খে দুজকি। এর বাদেও আল্লাহ এই ময়দানে মাসরের এই বিশাল অনুষ্ঠান টাঙ্গাইয়া রাখছে। আর এই সময় কাটার একটাই কারণ তো হইল সেই দিন কুর বাদশাহী আল্লাহর গুলাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের যে ক্ষমতা আল্লাহ দেন সেই দিন কুর মালিক। আর সেই মালিকে এদিন প্রমাণ করতে চাইরা দেখো আমি আমার হাবিবরে কি শান দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম। আজকে ময়দানের সব ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ।
আর আমি আল্লাহ আমার সমস্ত ক্ষমতার প্রকাশ ঘটাই আমার হাবিব কামলিওয়ালার মাধ্যমে। আজকে আমার হাবিবে যেখান চাইবা, আমার হাবিবে যার কথা কইবা, আমার হাবিবে যার লাগে সুপারিশ করবা, আমি আল্লাহ আমার হাবিবর খাতিরে এরারে বেস্ত দিন। যারারে আমার হাবিবে ডেজেলা করলিবা, যারার বিরুদ্ধে আমার হাবিবের অভিযোগ হইব, এরার আজকে আর বেস্ত যাইবার কোনো সুযোগ। এই দিন বুঝবা রে ভাই নবী কি দোন আসলা মনত আগনে হতাকা নাই। এরদা মিলাদুন নবীর মাহফিল করছেননি, বহুত বড় খুশ নসিব। মিলাদুন নবীর মাহফিল নাজাইজ কোনো কাম আমরা করি না। ফারিতমান শক্তি যে কামগুলা করি, ইগুন শরীয়তর ভিতরে যে কাম করলেন নে কি হয় ওটা কাম দিয়ে আমরা আঞ্জাম দেই। ঠিক আছে নি কথা না বানাইয়া করছি কথা মাতকা ও ভাই আইন মূলনীতি যদি কোনো মানুষের ঠিক থাকে, মূল বিষয়বস্তু দিকেও ঠিক রাখিয়া সামাজিক কারণে সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনের দিকে অনুষ্ঠানের পরিবর্তন করে ইটারে আপনি বেদাত করে নিতে পারবা মানি লাইম। কিন্তু আপনার লাগি আল্লাহ বিবেক দিছে, আপনি তালাশ করে দেখতে হইব যে কাম আমি করছি একটা জায়জ করছি না না জায়জ করছি। আমভাবে ফতুয়া দিয়া না জায়জ করি আমরা কাফির বানাইরা। কিছু দুস্থ হলে কিছু বন্ধু হলে আমি কইব শোনা ভাই আন্দাজে কাফির কইস না, কারণ কেউরে যদি আমি কাফির কই আর যদি মানুষ কাফির হয় না তাইলে গুরিয়া এই শব্দটা ইয়া আমার উপরে বর্তাইব। মাথান বুঝাইতাম পারছি না, এটা কোনো কিচ্ছার কথা না, নবীজির হাদিস। আপনি কেউরে কাফির কইলা, যদি মানুষ কাফির না হয় তাইলে সারা জগতই গান গুড়ি 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 শেষ পর্যন্ত আমি যে কাফির কইছি আমার উপরে ইয়ে বর্তাইব। শোনা ভাইয়ানি সামান্য কথায় গিয়া যারা জীবনটারে বরবাদ করিও না। আমি আশা করব নেকির কাম যদি আমার এক দুশ্মনেও যদি করে, আমি এক মুসলমান হিসাবে তারে যদি আমি সহযোগিতা করতে না পারি, অন্তত পক্ষে আমি তারে মৌন সমর্থন দিয়া তারে এইখান বুঝাইতাম যে ভাই তুই যে কামটা করে একটা বাল্লা কাম করে তুই না কানে বাঁচাও। আর যদি গুনার কাম আমার বাপেও করে, আমার বাপেও যদি গুনার কাম করে, আমি এক মুসলমান হইয়া তাহলে বুঝাইতাম যে তুমি যে কাম করো একটা গুনাহ মাথা না কানে বাঁচাও। আজকে আমরা সমাজের চকুর মূরতর কারণে বহুত গুনার কাম ফুয়ারে বাপে নিষেধ দিতে যায় না, বাপরে ফুয়াই নিষেধ দিতে যায় না। আমি কইব না, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলরে মহব্বত করিয়া থাকুন, দিনরে মানিয়া থাকুন, তাইলে আপনি বাপরে একবাদি রাখা আর একজন সাধারণ মানুষকে একবাদি রাখিয়া প্রমাণ করুক যে আমি হকর পক্ষে আছি। এতে যদি আমার বাপর বিরুদ্ধে খাড়া হওয়া লাগে, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাপর বিরুদ্ধে আমি তরওয়াল লইয়া খাড়া মাতই না কেন হকর পক্ষে আসেনি না নাই। দুঃখ লাগে, আপনারে আমি পছন্দ করি না, আপনার মসলকে আমি পছন্দ করি না, আপনার দল আমি পছন্দ করি না, এখন আপনার বালা খানো আমার গেছে 20 লাগে। ইয়ে বেমার আমরা সমাজে আসেনি না নাই। শোনা ভাই এমন কাম করেন না জানো, এমন কাম করেন না জানো। আজকে রাজনীতির মঞ্চে যাক্কা আর ধর্মীয় কোনো বিষয়ে যাক্কা সঠিকভাবে যেটা মানুষের রাজনীতি করিয়া গেছে তারার গেছে মানুষের মূল্যায়ন আছে। আইজও যেটা মানুষের সঠিকভাবে রাজনীতি করে তারার গেছে যে কোনো দলের একজন মানুষের মূল্যায়ন আছে। আপনি যদি রাজনীতি করেন আর যদি সঠিকভাবে আপনার রাজনীতিটা যে করিয়া থাকেন, তাইলে একজন সম্মানী মানুষের ইজ্জত আপনি তান দলর না হইলেও আপনার কাছে তান দলর মানুষের কাছে দুশ্মন হইলেও আপনার কাছে সম্মানী মানুষের ইজ্জত ঠিক থাকার কথা মাথই না করে বাঁচাও। প্রকৃতপক্ষে রাজনীতিবিদ হইয়া থাকলে আপনি তান দলর না হইলেও এখান স্বীকার করেন অনেক সময় যে এই মানুষটা সঠিক আছে। কিন্তু দুঃখ লাগে আমি আপনার দলর না, এখন হেন যে তো ভালো হইন না কেন এই না আসলে মানুষের কোনো খাতারও আসলা না, ইয়ে কাইসলত হয়ে গেছে আমরা, ঠিক না ঠিক না। আমার জোড়া তো অনুরোধ এক মুসলমান এক দিনী ভাই হিসাবে আমার এক দুশ্মনেও যদি ধর্মীয় কোনো কাম করে আর যে কাম করলেন না কি হইব ইলা কাম যদি হয়, আমি যদি তার দল সমর্থন না করি, তার মসলক সমর্থন না করি, উচিত হইলে আমি তারে মুসলমান হিসাবে তারে আমি ই কথা কেন আমি সমর্থন করা উচিত না উচিত না মাত্রটা উচিত না উচিত না। মিলাদুন নবীর মাহফিল ফুলতলি যাবর কোনো শান নাই রে ভাই, ওখান কইতে পারবা যে ফুলতলি যাবর উচিত নাই। ই দেশ আল্লাহ মিলাদুন নবীর আওয়াজে বুলন করছে, কিন্তু মূলত ফুলতলি যাবর কোনো জো নাই।
মিলাদুন নবী হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। জুড়ে এখন সুবহানাল্লাহ। আর নবীর শান মান যে মানুষ বাড়ানিত লাগে ই মানুষের মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। এটা মনে রাখুন জানি ই মাহফিল তো আমরা জীবনে শিক্ষা নিবার অনেক কিছু আছে, এর মাঝে সবচেয়ে বড় শিক্ষা হইব মিলাদুন নবীর কিতাব বলে আমরা মিলাদুন নবীর মাহফিল তো বিশেষ করে যুবক ভাইয়ের উদ্দেশ্য করিয়া হইল আজকের সমাজের যুবক হল আগামী দিনের ভবিষ্যৎ। যুবক মিলাদুন নবীর মাহফিল তো আপনি শিক্ষা নেওয়া যে অন্তত আজকের মাহফিল তো আমি জীবনে নবীর একটা সুন্নতরে আমি লোক দৌড়াই অক্টইব মিলাদুন নবীর মাহফিলের সার্থকতা মাতই না কানে চাব। আমি আজকে ওয়াদা করমু যে আমি রাস্তা বা আটিয়া যাইতে আমি চলার পথে আমি নবীর উম্মত হিসাবে নবীর খাস একটা সুন্নত সালাম দেওয়া, আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমি যারে দেখমু আমি সালাম আগে দিমু, এই নিয়তটা নাইস্তনে মাহফিল তো আমি করিয়া উঠলাম। হোক ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। আমি যদি সম্ভব হয় আমি নবীর একটা খাস সুন্নত একটা মিসওয়াক আমি পকেটের মাঝে লুকাইয়া রাখবো, আমি অন্তত নবীর এই সুন্নতটারে আইস্তনে আমি লোক ধরাই। বিশেষ করে যুবক ভাই তোর আত ধরিয়া ভাও ধরিয়া অনুরোধ করি আজকের যুবকের 100-র মাঝে 90টা যুবকে ঘন্টার নিচে প্যান্ট কিনে। আল্লাহ রসুলে ফরমাইছেন আমি মেরাজ দেখি আইছি আমার মতো হলে পুরো মানুষের ঘন্টার নিচে আগুনের বেড়ি ফিন্দাই, যে বেড়ির কারণে সারাটা শরীরের পশমে দিয়া পশমর গুড়ি বা দি দাউ দাউ করি আগুনের ফুসরিঙ্গি বার হইতে আছে। নাউজুবিল্লাহ। কিতাল লাগি মগজ উত্তরার কিতাল লাগি ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিরে। নবীজি ফরমাইছেন আসরের দিন ই মানুষের বাদি আল্লাহর রহমতের নজরে তাকাইতে না যে ঘন্টার নিচে টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিরে। যুবক পাইয়ান জুড়াতে অনুরোধ আইস্তনে ওয়াদা করো যে আমার জান থাকতে আমি ইচ্ছা করি ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা কিনতাম না, হইতাম পারবো না ইনশাআল্লাহ। হক ইনশাআল্লাহ। এবার তা মেসর কাঠি দিয়ে একবারে আগুন আনি আতো লাগাইয়া ভাও লাগাইয়া দেখিও কেমন মজা লাগে। সামনে আগুনের বেড়ি ফিনতার উফরে তো নাবিন নিচেলাম তো না লঙ্গি প্যান্ট পায়জামা ওখান তা খেয়াল থাকে মনে রইব নি কবিরা গুণ হইব যদি ইচ্ছা করি আপনি নাবির নিচে লামাই। হ্যাঁ যদি শার্ট গেঞ্জি থাকে ভিন্ন কথা, কিন্তু দাইনি বরস্ত হইল আটুতনে নাবি পর্যন্ত। গেঞ্জি যদি থাকে না, শার্ট যদি পাঞ্জাবি যদি থাকে না, যদি খালি গোত্রে আপনি চলেন আপনি ঘন্টা তনে আটুতনে নাবি পর্যন্ত আপনি ডাকিয়া রাখা হইল ফরজ। কিন্তু দুঃখ লাগে ইদানিং কিছু যুবক হলে ফেন ফিন দেখছেন লামাইতে 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 বিশ্বনাথর কলেজের খালে ফারুলিয়েছে মাতই না খানে আখতা যদি নমাজও আপনার সামনে খাড়াও হে রুকুত গেছে আপনি আবার নমাজও খাড়া রয়েছেন, ইয়া আল্লাহ তার গেঞ্জি গুয়াইছে ফিটে দি হরিয়া এখন তো এই গেলা উদলিছে অবস্থা কি তো হয়েছে বুঝুন। নমাজ বাদ দিয়া তার সাইনবোর্ড দেখাইলে তুমি ও খাইছে যেতে পারি। আল্লাহর রাস্তে খুব সতর্ক তখন যান। নবীজির একটা সুন্নতরে আপনি আমল করুক, লাভ হইব না ক্ষতি হইব? মাতকা লাভ না ক্ষতি? লাভ হইব। অন্তত কেউ মনে রাখুন জানো একটা সুন্নত, একটা সুন্নত। বড়রে সম্মান করেন জানো, ছোটরে মায়া করেন জানো, একটা সুন্নত। আল্লাহ রসুলে ফরমাইন যে আমার সুন্নতরে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার খানদাত আমি নবী তারে জান্নাতে রাখি। হারমোনি নবীরটা সুন্নতরে জারি রাখতাম। হক ইনশাআল্লাহ, হক ইনশাআল্লাহ। যুবক ভাইয়ান গেঞ্জি বিন্দু অসুবিধা নাই, আল্লাহর ওয়াস্তে নমাজও দাইমি ভাবে গেঞ্জি বিন্দিয়া যাইও না, কারণ মকরুহে তাহরিমি হয়ে যাব। দাইমি ভাবে যদি কেউ কইন পর্যন্ত উদলাইয়া নমাজ পড়ে সচরাচর প্রতিদিন, ই মানুষটার নমাজ এক সময় ফাঁসি দইছে। ইটা আমরা মাতই না অনেক সময়, ইটা মাতার খুব দরকার। চাব মাতকা একজন মানুষ 3 রেখাত নমাজও গিয়া 2 রেখাত আড়াই দিছে, 1 রেখাত পাইছে, তারে আপনি শিক্ষা দেখা
যে এই 2 রাকাত বাকি 2 রাকাত কিল্লা পড়তা 4 রাকাতই নামাজ 3 রাকাত চালিয়েছে ইমাম সাহেব বলেছেন 4 নম্বর রাকাত শরীক হইছে তার হিকায়া দক্কা আপনি কিল্লা পড়তা এই বিষয়গুলারে লক্ষ্য করিয়া যদি আমরা এই ধরনের মাহফিল তো একটা কথা লইয়া যদি উঠিয়া যাই এক সময় দেখবা ও কথায় আমার জীবনটা আস্তে আস্তে এক কথা এক আমলে সুন্দর করিয়া আমরা দুনিয়ায় তো যাইবার সময় আল্লাহ জান্নাতেই বা যাওয়ার সুযোগ করিয়া দিলে আমার কথাবার্তা তো বলবে তুমি মাফ করেন জানো বেশি লম্বা সময় নিছি আল্লাহ আস্তে মাফ চাইয়া আল্লাহ যদি দয়া করেন দেখা হয় ইনশাআল্লাহ কত হইব দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বিষয়ের উপরে সামান্য মাতিলাম ইসালে সব কিছুটা হইল বুঝাইতাম পারছি নিসাব আল্লাহ আস্তে জুড়ে মাতকা ইসালে সব বাল্লা খাম না খারাপ কাম যাইজ না না যাইজ করেন জানো মনে রাখেন জানো আমি যদি আমার মুর্দে গান্ডে মনে করি একদিন আল্লাহ আমারে নেকি দি ইয়াদ করনে আল্লাহ এই জমিন তৈরি করিয়া রাখো সুবহানাল্লাহ আল্লাহ কবুল করতা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরা বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া যত জাতর গুনাহ করছি আল্লাহ আমরা তওবা করি আর নবীজির খাতিরে আমরা তওবারে কবুল ফরমাও বাকি জিন্দেগি খান তোমার গুলামি কাটাইবার তৌফিক আমরে দেও মাবুদ গো এই এলাকার মুর্দে গানরে মাফ করি দেও আল্লাহ মুর্দে গানের কবরে জান্নাতের টুকরা বানাও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে এই জমিন আমরে গজব দিয়া মারিও না রে মওলা দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে আমরার মাঝে বহুত কঠিন বিমারি হল আছেন মৌলা তোমার দয়ার ভিক্ষা চেয়ে আমরার বিমারি হলরে শিফায়ে কুল্লি আজিলে নেত ফরমাও আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম দয়াল নবীজির ইজ্জতে তুমি আল্লাহ হেফাজত করিও ইয়া আল্লাহ আমরা বিদেশি হলরে সাহায্য করো হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা বাইর কুলো আনিয়া ফিরাই দিও আল্লাহ অ্যাক্সিডেন্টের আত্মনে আমরা হেফাজত করো আল্লাহ আমরা এই গরিব দেশ কান্দে শান্তির দেশ বানাই দেও আল্লাহ আমরা এই গরিব দেশ কান্দে তোমার দয়া দিয়া তুমি শান্তি ভরি দেও আসমানি জমিনি গজবাতনে তুমি আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ ভিক্ষা চেয়ারি মাহফিলের সাহায্য কারণে দুনিয়া আখিরাতে সাহায্য করিও দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুখকান্ডে খালা করিও না আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও তোমার মকবুল ওলির খিদমতে কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও ইয়া আল্লাহ ই মাহফিল তনে আমার গুনার কারণে তোমার কোনো বন্দা বান্দির হাত কান্দে খালি ফিরাই দিও না রব্বুল আলামিন বারে বারে আমরা রে আর মাইশরি বাইনের মকবুল জিয়ারত নসিব করি আমার ই মাহফিলের কোনো ভাই বন্ধুরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না যারা রে মক্কা মদিনা জিয়ারত নসিব হইতো না মৌলা মৌতর আগে খাবে খেয়ালে তোমার হাবিবর দিদার দিয়া শান্তি করে দিও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ
আমরা তো জানিও না 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 জানি অনেক সময় আমরা ভুল কথা অর্থ হই তোমার দুয়ার ভিক্ষা জিয়া নবীজির ইজ্জতে তুমি মাফ করিয়া দেও আল্লাহ তোমার দে বন্দাবন্দি হলে আমরা রে দিল দিয়া মায়া করিয়া এই জমিন ছাড়িয়া গেছেন কি তারা মাফ করিয়া দেও ওয়াসালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আসসালামু আলাইকুম আল্লাহ আস্তে বলবে আদে মাফ করুন